হোয়াটসঅ্যাপ লিজেন্ডস কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকে আমরা চলে আসলাম দি মোস্ট আন্ডাররেটেড অ্যানিমে নিয়ে, যেটা নিয়ে কোনো হাইপ নাই, যেটা নিয়ে কেউ কথা বলে না, আবার অনেকের নাম পর্যন্ত জানে না। সেই অ্যানিমে হলো মুশিশি। এখন আপনাদের মুশিশি সম্পর্কে কিছু তথ্য দিয়ে নেই। এইটার মোট 2টা সিজন, একটা মুক্তি পেয়েছে 2005 সালে এবং এর IMDb রেট 8.5 আউট অফ 10। তো চলুন বেশি কথা না বলে আজকের অ্যানিমে এক্সপ্লেনটি শুরু করে দেই। এনিমির শুরুতেই আমরা দেখতে পাই যে ন্যারেটর আমাদেরকে বলে দেয় পৃথিবীতে এমন কিছু রয়েছে যা মানুষের চোখে দেখা যায় না। তারা রংহীন, আকারহীন, কোনো স্থির রূপ নেই। তারা পৃথিবীর মূল ভিত্তি এবং জীবনের সবচেয়ে আদিম রূপ। তাদের বলা হয় মুশি। মুশির অস্তিত্ব সবকিছুর ভেতরে ছড়িয়ে আছে। তারা জীবনের এক অন্তর্নিহিত অংশ, তবে আমরা তাদের সঠিকভাবে বুঝতে পারি না। তারা সুন্দর হতে পারে, আবার বিপজ্জনকও হতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, তারা মানুষের জগতের সাথে গভীরভাবে জড়িত। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একজন অদ্ভুত লোক জঙ্গলের ভেতর দিয়ে কোথাও একটা যাচ্ছে এবং সে কোনো কিছু একটার অস্তিত্ব অনুভব করে। সে মনে করে এইটা কোনো বাদর। এরপর আমরা দেখতে পাই যে একজন ছেলে যার নাম শিনরা, সে অনেকগুলো পৃষ্ঠায় কিছু একটা আঁকাচ্ছে এবং বলছে যে দেখে মনে হচ্ছে আমার বাম হাত দিয়ে আঁকানো নিরাপদ একটা চিত্র। এখন এইটার মানে আমরা একটু পরেই বুঝতে পারবো। সে আরও বলে যে আমি সবসময় আমার বাম হাত দিয়েই আঁকাবো। বাম হাত দিয়ে আঁকানো ডান হাতের থেকে সহজ। এরপর আমরা দেখতে পাই শিনরার বাম হাত দিয়ে আঁকানো সেই ছায়ামূর্তির জীবিত পাখির মতো ঘরের ওই দিকে ছুটতে থাকে। এটা দেখে শিনরা চিন্তিত হয়ে যায় এবং সে পাখিকে ধরার জন্য জাল নিয়ে পাখির পিছু পিছু ছুটতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই যে পাহাড়ে চলাফেরা করা অদ্ভুত সেই লোক যার নাম গিনকো, সে শিনরার বাড়ির সামনে চলে আসে এবং শিনরার পাখিটিকে ধরে ফেলে আর দেখে যে এটা কালি কোনো পাখি না। ঠিক তখনই শিনরা পাখিকে খুঁজতে বাহিরে আসে এবং তার সাথে গিনকোর দেখা হয়। তখন শিনরা গিনকোকে বলে যে তুমি কি এইটা দেখেছো? গিনকো তখন বলে যে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তুমি কি শিনরা? শিনরা তখন বলে যে হ্যাঁ, আমি শিনরা। তখন গিনকো বলে তুমি কি আমার সংবাদের জন্য প্রস্তুত? তখন শিনরা বলে তুমি কি মুশিশি গিনকো? তারপর আমরা দেখতে পাই গিনকো আর শিনরা দুইজন বসে গল্প করছে। শিনরা তখন গিনকোকে বলে যে এখন পর্যন্ত আমার বাসা নিয়ে গবেষণার জন্য আমার কাছে অনেক প্রস্তাব এসেছে, তবে আমি সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আর এইটা আমার দাদির ইচ্ছা ছিল। আমার দাদি বলেছিল যে আমি যেন আমার স্পেশাল ক্ষমতার প্রদর্শন না করি এবং যথাসম্ভব এটার ব্যবহার না করি। আপনি মাত্রই দেখেছেন যে আমি যদি কিছু আঁকি তবেই এমন হয়েছে, এমনকি সেটা যদি বাস্তবে নাও থাকে তাও পৃথিবীতে চলে এসেছে। মানে এখানে শিনরা তার ক্ষমতার কথা বলছে আর আমরা তো জেনেই গেছি যে তার ক্ষমতা হলো সে যদি তার বাম হাত দিয়ে কোনো কিছু আঁকে তাহলে সেটা যেমনই হোক না কেন সেটা বাস্তবে চলে আসে। শিনরা আরও বলে যে আমার দাদি বলেছিল কোনো মানুষের জন্য উচিত না নতুন কোনো প্রাণীকে জীবিত করা যার অস্তিত্ব পৃথিবীতে নেই। আমি আমার বাম হাত দিয়ে লিখলেই এমন অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু ডান হাত দিয়ে লিখলে কিছুই ঘটে না। কিন্তু আমার ডান হাতের আঙ্গুল অন্যান্য দিন ইনজুরি হয়ে থাকে, তাই আমি আমার বাম হাত দিয়ে আঁকিয়েছি, যার ফলে আপনি আগে যা দেখেছেন তাই হয়েছে। তখন গিনকো বলে এটা তোমার এক আশ্চর্যজনক সৃষ্টি ছিল। তখন শিনরা গিনকোকে বলে আমি আমার বাড়ি নিয়ে গবেষণা করতে চাই, তবে আপনি আসছেন, আরাম করেন, বিশ্রাম নেন। এখানে আমরা বুঝতে পারি তার বাসায় কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। সেটা আসলে কি আমরা একটু পরেই বুঝতে পারবো। আর আমরা গিনকো এবং শিনরাকে দেখতে পাই তারা দুজন ফলের শরবত খাচ্ছিল এবং গিনকো তখন শিনরাকে বলে যে তুমি এই বাসায় কি একাই থাকো নাকি? শিনরা তখন বলে যে হ্যাঁ, আমি এই বাসায় একাই থাকি যখন থেকে আমার দাদি মারা যায়। আমার দাদি মারা যাওয়া প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার দাদি আমাকে বলেছিল যে আমি যেন এই বাড়ি না ছাড়ি। তখন গিনকো বলে যে তোমার দাদি কেন গ্রামে বাসা করতেন না? দুর্ঘটনাক্রমে তিনি একটি প্রাণীকে অন্যদের সামনে জীবিত করেন, যার কারণে তারা সম্ভবত তোমার দাদিকে শান্তিপূর্ণ জীবনযাপন করতে দেবে না। তার ক্ষমতা মানুষের বুদ্ধির চেয়ে অনেক বেশি ছিল। মনে হচ্ছে তোমার দাদি অনেক বুদ্ধিমান মানুষ ছিলেন। তারপর শিনরা গিনকোকে কিছু ড্রয়িং দেখায় আর শিনরা বলে যখন আমি একা থাকি তখন এই জীব নড়াচড়া করতে থাকে, কিন্তু আমার দাদি আমাকে বলে যে আমি কিছুতেই বুঝতে পারি না তুমি কেন সব সময় এইসব ছায়ামূর্তি আঁকাও। শিনরা আবারও বলল আমি মাঝে মাঝে ভাবতাম যে আমার সাথে ভুল কিছু হচ্ছে কিনা। মানে এখানে বোঝানো হচ্ছে যে শিনরা যা আঁকায় তাই জীবিত হয়ে বাস্তবে চলে আসে। যাদের অস্তিত্ব পৃথিবীতে নেই তারাও সত্যিকারের দুনিয়াতে চলে আসে। তখন গিনকো বলল এইসব ছায়ামূর্তি হলো মুশি। এখন মুশিটা আপনাদেরকে বুঝিয়ে বলি। মুশি এমন এক প্রাণী যাদের সঠিক কোনো আকার নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তারা অদৃশ্য শক্তি। আরও সহজ করে বলতে গেলে আমরা জিন যেটাকে বুঝি সেইটাই হলো মুশি।
তারপর গিনকো শিনরাকে বলে যে আমাদের সাথে জন্মগতভাবেই একটা মুশি আছে যেটা আমাদের বুকের কাছে থাকে। তখন শিনরা বলল যে এটা কি কোনো ভূত নাকি? গিনকো তখন বলল যে হ্যাঁ, এটা ভূতের মতোই, যেটা হলো মুশি। তোমার দাদি সম্ভবত মুশি দেখতে অক্ষম ছিল। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা এত সহজ না যে অন্য কেউ এটা বুঝতে পারবে যদি কেউ মুশি না দেখে। এরপর আমরা দেখতে পাই শিনরা ঘুমিয়ে আছে আর গিনকো বাথরুমে যাওয়ার জন্য বের হয় এবং সে কি যেন একটা ভেবে একটা পিন বের করে। তারপর দেখা যায় একটা মুশি গিনকোর পিছে দেওয়ালের ওপর দাঁড়িয়ে আছে। গিনকো তখন একটা সিগারেট জ্বালায় যার মধ্যে মুশি ছিল। সেই মুশিটা মানুষের মতো দেখতে মুশিকে বন্দি বানিয়ে ফেলে। তারপর আমরা দেখতে পাই যে মানুষের মতো দেখতে মুশির কাছে থেকে একটা অর্ধ ভাঙ্গা সবুজ শেক কাপ পড়ে যায়। মুশিটা যখন শেক কাপটা নিতেই যাবে তখন গিনকো সেই কাপটি তুলে নিয়ে নেয় এবং মুশিকে বলে তুমি কি এই শেক কাপে করে মদ্যপান করো নাকি? তখন ওই মুশিটা বলে তুমি কেন আমার বাসায় এসেছো? চলে যাও এখনই আমার বাসা থেকে। তখন গিনকো বলে তুমি কি বলছো? এটা কি তোমার বাসা নাকি? তখন মুশি বলে হ্যাঁ, এটা আমার বাড়ি। তখন গিনকো মুশিকে বলে যে তুমি একজন মানুষ ছিলে কিন্তু এখন তুমি মুশির বৈশিষ্ট্য সম্পন্ন একটা প্রাণী হয়ে গেছো। মানে তুমি এখন মুশি হয়ে গেছো, তুমি পরিপূর্ণ মুশি না, যার কারণে তুমি খুবই দুর্বল। এবং এই অর্ধ সবুজ শেক কাপ আমাকে বলে দেয় যে কেন তুমি এখানে এসেছো। আবার এইটাও বলে দেয় যে তোমার নাম কি। তখন গিনকো বলে তোমার নাম হলো রেঞ্জু। আমার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে তোমার এই শেক কাপ আবার সম্পূর্ণ করা সম্ভব। তখন সিন শিফট হয় আর আমরা সকালের দৃশ্য দেখতে পাই। শিনরা গিনকোকে বলে যে আমার দাদি সত্যি কি এই বাসায় আছে নাকি? গিনকো তখন হ্যাঁ সূচক জবাব দেয় এবং বলে যে সে অর্ধ মানুষ এবং অর্ধ মুশি হয়ে গেছে। তখন শিনরা বলে যে তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন গিনকো বলে যে মুশি নামে একটি ঘটনা আছে। কোনো এক জায়গায় মুশি মানুষদের ভোজসভায় আহ্বান জানায় এবং তাদেরকে একটি শেক কাপ পান করতে দেয়। যখন কোনো মানুষ এই শেক কাপ পান করে তখন তারা জীবিত হওয়ার ক্ষমতা হারায় এবং অন্য জগতের বাসিন্দা হয়ে যায়। মানে এখানে আমাদেরকে বোঝানো হয় যে যদি কোনো মানুষ এই ভোজসভায় গিয়ে তাদের শেক কাপ পান করে তাহলে সেও তাদের মতো মুশি হওয়ার দিকে ধাবিত হয়। আরও সহজভাবে বলতে গেলে সেই মানুষ মুশি হওয়ার প্রথম ধাপ অর্জন করে। শিনরা তখন গিনকোকে বলে তার মানে আমার দাদি মুশির ভোজসভায় ছিল নাকি? গিনকো তখন বলল যে হ্যাঁ, কিন্তু ভোজসভার মাঝখানে বিঘ্নতা হয় যার কারণে তোমার দাদি মুশি হওয়া থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু যখন তিনি বাড়ি ফিরেন তখন তিনি অন্যরকম হয়ে যান। তিনি আর আগের মতো ছিলেন না। তিনি নিজের অর্ধেক রেখে অন্যদিকে চলে যান। তুমি তোমার যেই দাদিকে চিনতে সেইটা তার অর্ধেক ছিল আর বাকি অর্ধেক তোমার জন্মের সময় থেকেই তোমার বাসার মধ্যে তোমাকে দেখছে। তখন শিনরা বলে আমার কোনো ধারণা নেই এই বিষয়ে। গিনকো তখন বলে তোমার দাদি সম্পূর্ণ মুশি না, তারপরেও তুমি তাকে দেখতে পাবে না। কিন্তু আমরা যদি তোমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করি তাহলে সে সম্পূর্ণ মুশি হয়ে যাবে। আর যদি সে একবার মুশি হয়ে যায় তাহলে সে আর কখনোই আমাদের পৃথিবীতে ফেরত আসতে পারবে না। তারপর আমরা দেখতে পাই শিনরা তার সেই ড্রয়িং পেপার নিয়ে বসেছে। তারপর গিনকো শিনরাকে বলে তুমি তোমার বাম হাত দিয়ে একটা শেক কাপ আঁকানোর চেষ্টা করো যেটা তোমার দাদি মুশিদের থেকে নিয়েছিল। তারপর শিনরা তার কল্পনা করে সবুজ শেক কাপের ছবি আঁকে এবং সেটা বাস্তবে চলে আসে। তার সাথে সাথেই শেক কাপটি অর্ধেক ভেঙে যায় এবং বাকি অর্ধেকটা আবার উধাও হয়ে যায়। এখন আমরা বুঝতে পারি যে রেঞ্জুর যে শেক কাপ আর শিনরার আঁকানো সেই শেক কাপ দুইটা সমান। আমরা তো আগেই দেখেছিলাম যে রেঞ্জুর কাছে শুধু অর্ধেক শেক কাপ আছে। তারপর গিনকো রেঞ্জুকে ডাক দেয়। তখন রেঞ্জু তার অর্ধেক শেক কাপ গিনকোকে দেয়। তখন গিনকো রেঞ্জুর অর্ধেক শেক কাপ আর শিনরার আঁকানো অর্ধেক শেক কাপ একসাথে করে। সাথে সাথেই এই দুই অর্ধ শেক কাপ মিলে যায়। তখন সেই শেক কাপে একটা পানীয় চলে আসে। তারপর গিনকো রেঞ্জুকে ডাকে এবং তাকে এই পানীয় পান করতে বলে। রেঞ্জু সেই পানীয় পান করার সাথে সাথে সে বাস্তব দুনিয়ায় চলে আসে, যার কারণে শিনরা রেঞ্জুকে দেখতে পায়। গিনকো তখন শিনরাকে বলে যে তুমিও এই পানি পান করো। শিনরা যখনই সেই কাপের পানি পান করে তখনই সে তার দাদির মেমোরিতে চলে যায়। সে দেখতে পায় তার দাদি পারাপারি করে কোথাও একটা যাচ্ছিল। তখন তার দাদির পায়ের নিচ দিয়ে ছোট ছোট একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, যেটা হলো মুশি। আপনাদের আগেই বলেছি মুশি এমন এক প্রাণী যাদের কোনো আকৃতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এখানে আমরা মুশিদের আকৃতি এরকম দেখতে পাই। তারপর মুশিগুলো অনেক বড় আকৃতি ধারণ করে এবং অনেকগুলো মুশি এক লাইনে কোনো এক জায়গায় যেতে থাকে। তাদের পিছনে রেঞ্জুও ছিল। তারা এক জায়গায় যায় এবং মুশিগুলো একটা সবুজ শেক কাপ রেঞ্জুকে দিয়ে দেয় এবং বলে শেক কাপের মধ্যে থাকা পানীয়গুলো পান করো, তোমার সম্মানে এইটা আয়োজন করা হয়েছে। রেঞ্জু যখনই সেই শেক কাপের পানি পান করে তখন মুশি রেঞ্জুকে বলে যে তুমি কি এইটা পছন্দ করছো নাকি? এটি একটি জীবন্ত সত্তা যাকে কোকিও বলা হয়।
তুমি ভাবছো কেন আমরা তোমার সাথে ভালো ব্যবহার করছি। আজ থেকে 31 বছর পর তোমার নাতি বিশেষ একটা ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করবে, যা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। আমরা চাই তুমি সারা জীবন তার উপর নজর রাখো, যা পৃথিবী এবং তার জন্য অনেক ভালো হবে। এখন তুমি শেষ ফোঁটা পর্যন্ত শেক কাপের পানি পান করো। যখন রেঞ্জু আবার সেই শেক কাপের পানি পান করতে যায়, তখনই একটা কাক এসে একটা মুষির পা নিয়ে উড়ে চলে যায়। তখন রেঞ্জু দেখে তার আশেপাশে কেউ নেই, কিন্তু সেই সবুজ শেক কাপ তার হাতে আছে। তখন রেঞ্জু বলে, আমার বাসায় যেতে হবে। তখন রেঞ্জু দেখে তার একটা শরীর দাঁড়িয়ে রয়েছে আর আরেকটা শরীর বাসার দিকে চলে যাচ্ছে। তখনই শিনরা তার দাদির মেমোরি থেকে বেরিয়ে আসে, আর আমরা দেখতে পাই যে শিনরা কান্না করছে। শিনরা কান্না করতে করতে বলে, আমার সাথে কি হচ্ছে। তখন গিনকো বলে, শিনরার কান্না থামবে না, কারণ শিনরা রেঞ্জুর সকল আবেগ অনুভূতি নিজের মধ্যে অনুভব করতে পারছে। তারপর আমরা দেখতে পাই শিনরা সকালে ঘুমাচ্ছে আর গিনকো রেডি হয়ে বের হয়ে গেছে। তখন রেঞ্জু বলে, এখনই চলে যাচ্ছ কেন। তখন গিনকো বলে, শিনরা আর তোমার সম্পর্কে যত কিছু জানার বা কাজ করার দরকার ছিল সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে। তখন আমরা দেখি গিনকো বাসা ছেড়ে চলে যায়। তারপর শিনরা ঘুম থেকে উঠে তার দাদিকে জিজ্ঞাসা করে গিনকো কোথায়। তার দাদি বলে সে চলে গেছে। শিনরা বলে সে তো একবার বাই বলে যেতে পারত। তখন আমরা দেখতে পাই যে গিনকো আবার জঙ্গল দিয়ে কোথাও একটা যাচ্ছে। তো এখানেই মুশিশিদের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। আর আপনাদের আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমাদের গিনকো আসলে একজন মুশি মাস্টার। মুশি নিয়ে যাদের সমস্যা তাদের সমস্যাগুলো সমাধান করাই গিনকোর কাজ। অনেকের কাছে এই এনিমিটা বুঝতে একটু কষ্ট হতে পারে, তবে আমরা যখন আরও পর্ব দেখব তখন সব কিছু বুঝতে পারবো। তো নতুন চ্যানেল হিসেবে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই এনিমিটা কেমন লাগলো সেটাও জানাতে